হ্যাঁ। তখন কথা কবা না, না তখন ভাল লাগবি না কথা বলতে। সেটাই কি একটা গাও। না তুমি তো এখন কয়দিন পর বিয়ে করবা, এক্সপিরিয়েন্স এর একটা ব্যাপার আছে না, আমার তো শোনা লাগবে। বেশি পাইকে গেছে অল্প বয়সে। পাকে নাই এখনো, কিন্তু পাকার জায়গা মতো গেছি আর কি। ওরে বাবা, তাই নাকি? এই জন্য শুনিতেছ? আহা, এখন কয়দিন পর প্রেম করবো বুঝো না, একটা এক্সপিরিয়েন্স এর ব্যাপার আছে, আগে মুখটা ও চলতি করতে আচ্ছা, হইব তো। মিডলে আছি। আহা, হুম। তোমার তো সেদিন বললাম যে এই জন্য শিখাই দিতেছ। শিখাই দিতেছি, হ্যাঁ মনে করো তোমার হেল্পিং ভাব, যদি কখনো কোনো প্রয়োজন হয়। বললাম তো যে সমবয়সী হলে লাগাই দিতাম, কিন্তু সমবয়সী তো না, তো এই কাজটা করতে পারতেছি না। ওরে বাবা। এই কাজ করতে পারতেছি না, তাহলে তো কিন্তু বুদ্ধি যুক্তি দিয়ে হেল্প করতে পারবো। আচ্ছা, হুম। ভালো তোমার ভালো। তোমার সেদিন তো বললাম যে ক্যামেরাটা দেখাও, আমি দেখি একটু। তুমি তো ক্যামেরাই অন করলে না, বলো ক্যামেরা তুলে রাখছি। হুম, কত ইউজ সত্যি খুলে রাখছি। খুলে কানেক্টেড, খুলে খোলানো। রাখছো, খুলে রাখছো। হুম, হ্যাঁ। কে করল? হ্যাঁ। তাই নাকি? কি কি খুলছো? এখন তো গরমের দিন, এখন তো তোমাদের মানে গরমের দিন আসলে আমার ঘোড়ার দিন। মেয়ে মানুষরা দেখতে খুব ভালো লাগে বুঝছো, গরমের দিন দেখা যাবে যে বিছানায় শুয়ে আছে, তোমার পেট টেট বাইর কইরা কেন? দুধ টুধ বাইর কইরা শুয়ে আছে। কারণ মেয়ে মানুষের তো এমনি গরম বেশি, আমি ও, কারণ তোমার বলছে। আহ তুমি ক্যামেরা এখন অন করো, তোমার যদি গায়ে যদি বেশি না, আমি এটা দেখতে পারবো যে তোমার ওড়না নাই প্রথমত, আর দ্বিতীয়ত পায়জামা আছে ঠিকই আছে, কিন্তু তোমার ওই যে জামার যে লম্বা অংশটা ওটা তুইলা উপর দিক তুলে রাখছো। কি মিথ্যা তো বলছি? তুমি তাহলে আমার উল্টাটাই গেছে পুরাটাই। উল্টোটা না। হ্যাঁ। তার মানে গোটাটাই খুলে রাখছো, আচ্ছা ঠিক আছে বুঝতে আচ্ছা, পারলাম। আমি এখন, সেমিস পরা। হুম। এখন আমার অন্য নাই, ঠিক আছে, আমি ম্যাক্সি, ম্যাক্সি পড়া, বুঝছো? ম্যাক্সি পরলে তো ম্যাক্সি পড়া। ব্রা ইউজ করো এখন, মানে ম্যাক্সি নিচে কি ব্রা ইউজ করতেছো? হ্যাঁ। কেন? তো ম্যাক্সি হ্যাঁ। ম্যাক্সি নিচে তো ব্রা ইউজ করার দরকার নাই, কারণ তোমার তো এটা মানে নড়াচড়া করলেও ঝুলাঝুলি করলেও কেউ দেখতে বোঝা যায় না বাইরে থেকে ম্যাক্সি পরলে, জামা পরলে। না, এটা না পড়লে আবার ভাল লাগে না, অভ্যাস। কি আছে এটা এটা একটু আমাকে একটু বলবা, বুঝাবা যে আসলে কাহিনীটা কি? হুম? কিসের কাহিনী? এই যে তোমরা ব্রা পরে কি কিসের কাহিনী? কি মজাটা পাও, আমি তো সেটাই বুঝি না। হুম? মজা পাই, ফিটনেস ভালো, ফিটনেস থাকার জন্য, হাঁটতে চলতে, safe চলাফেরা করার সময়, এই নড়াচড়া করে মজা। না এই জন্য? আর তোমাদের আকৃষ্ট করতে, আর ইস, শোনো না, তোমাদের আকৃষ্ট করতে বেশি মজা। তাই নাকি? আচ্ছা ব্রা পরলে তোমার যে মানে তোমার উঁচা হয়ে থাকে এই জন্য? হ্যাঁ, আমার তো সেটা মনে না, আমার বুঝছো তুমি এই যে ধরো তুমি আজ সেটা সামনে তো জানি আসছো, না। না প্রত্যেকটা ছেলেরই এইরকম আমার ধারণা যে দুধের বোঁটা যখন তোমার উঁচু হয়ে থাকে না, ওই ধরো ব্রা ইউজ করো নাই, সামনে আসছো, সামনে এসে ধরো বসছো, তুমি ব্রা ইউজ করো নাই কিন্তু জামা পরছো, জামাটা একটু টাইট, তো ছেলেদের আমি একটা জিনিস জানি যে ছেলেরা যদি মানে মেয়েরা যদি ছেলেদের নিয়ে একটু ফিল করে, তাহলে ছেলেদের যেরকম তোমার তখন উঁচা হয়ে যায় খাড়া হয়ে যায়, সেরকম মেয়েদের দুধের বোঁটা খাড়া হয়ে যায় বুঝছো। তো এটা দেখতে আমার খুব ভালো লাগে, আর এটা দেখলে মনে করো মাথায় সম্পূর্ণ হট হয়ে যায়, ইস, যদি লাগাইতে পারতাম। তোমার তোমার এই কথা বিশ্বাস যদি না তার মানে হয়, তুমি দেখছো? হ্যাঁ আমি অনেক মেয়ের তো এরকম দেখছি যে দুধের গোটা বের হয়ে আছে, উঁচা হয়ে আছে, যা লাগে তখন ও মনে হয় ধরে খায় ফেলাই। ব্রা পরা থাকলে অনেক সময় বোঝা যায়, বুঝছো? ব্রা পরা থাকলে ওটা উঁচু কেমন করে হবে, ব্রা তো মাথা শক্ত না। হুম? না, তারপরে বোঝা যায়। কি বোঝা যায়? বোঝা যায় অনেক সময়। মানে এত হার্ড হয়ে যায়? হুম? হুম। এমনি মাঝে মাঝে এমনি এমনি উঁচা হয়ে যায়? হয়, এটা কোনো কারণে না, বুঝছো? ও, না আমি মনে করছিলাম হয়তো বা ছেলেদের নিয়ে চিন্তা ভাবনা করে যখন তখন ছেলেদের যেরকম তখন খারাপ হয়ে যায়,
মেয়েদের কথা চিন্তা করলেই সেরকম মনে হয়, মেয়েদেরটাও এরকম। না না, এটা এমনি হয় অনেক সময়, ঠান্ডা গোসল করে আসছি, হ্যাঁ। অটোমেটিক এরকম হয়ে যায়, আচ্ছা, তোমার বুঝছো? তোমার দুধ কি ঝুলা না? এটা কোনো কারণ না। হুম। হলো। না না, কেন? না, কারণ তোমার তো এখন হ্যাঁ। কমপক্ষে 25 বছর পার হয়েছে, তো দুধ তো ঝুলে যাওয়ার কথা। না, বাচ্চা এখনো দুধ খায় নাই দেখে এখনো টাইট আছে? না, কি এখনো টাইট? কি জানি, তুমি ভালো জানো। আমি দেখছি, আমি ভালো জানি মনে হয় আমার আমার বউ আমারে বলতেছে যে তুমি ভালো জানো। আহ, তুমি তো সব বলতাছো, তুমি ভালো জানো না। সেজন্য তো তোমার থেকে জিজ্ঞেস করতেছি যে তোমারটা কিরকম। হুম। আমারটা আমার মতো। টাইট? এটা তো বলো যে টাইট বললাম না, নাকি। আমারটা আমার মতো। না, আমি অবশ্য মেয়েদের দুধ নিয়ে অনেক গবেষণা করি, বুঝছো? হুম। মনে করেন ওই জিনিসটা খুব ভালো লাগে। কারো আছে তোমার কালো, ওই যে তোর কালো কেন? অংশটা কালো। কেন? কারণ ওই আমার মেয়েদের ওই ভোটার চাইতে ওই জিনিসটার প্রতি আকর্ষণ বেশি। কারণ ওইটা তো তোমার ভোটার যে মানে চোদা দেওয়ার সময় তোমার তো ওটা অটোমেটিকলি হবেই, কিন্তু তোমার ম্যাক্সিমাম ফিলিংস কাজ করে উপরে, উপর দিকে, ঠোঁটে, ঘাড়ে, তারপরে দুধের তোমার গোটায়। আর ওইটা তো নিচের কাজ, নিচে তো অটোমেটিকলি হবে ওটা, না বললেও হবে বললেও হবে, বুঝছো? কিন্তু এই উপর দিকে লাগানোর সময় আগে যে সিচুয়েশন গুলা তৈরি করা, এগুলো হচ্ছে টাফ ব্যাপার। তো মেয়েরে পাগল করে অজ্ঞান করার জন্য এইগুলো যথেষ্ট, বোঝা যাইতে হবে না, নখ দিলে যথেষ্ট। আর তখন দিলে তো কান্দা মরবি। So, হুম, তোমার কি মিনিট ডেট শেষ হয়েছে? বুঝছি। হুম। কে? মিনিট ডেট শেষ হয়েছে? কে? বললাম যে মাসিক মাসিক কি শেষ হয়েছে তোমার? বুঝি না। বললাম তোমার মিনিট ডেট কি শেষ? কেন শেষ হবে কেন? আরে ভাই লাগামু না, না। এমনি বলতেছি। এখনো চলতেছে? কি অবস্থা? না, বলছি যে রাত। না। তো কবে শেষ হয়েছে? তো কি? হ্যাঁ। শেষ হয় নাই, হবে। মানে তার মানে শেষ হয় এখন, নাই, হবে। তার মানে এখনো কন্টিনিউ। ও, এই জন্য রাত জেগে আছো। গুড গুড গুড। হ্যাঁ। বললাম এই জন্য রাত জেগে আছো। কেন? না, আমি জানি যে কেন? মেয়েদের নাকি মিন্সের ডেট হলে ঘুমাইতে পারে না এরা, কারণ অনেক সময় ঘুমের ঘোরেও হয়ে যায়, তো ঘুমাইতে চায় না। তাই? হুম, সেজন্য জিজ্ঞেস করতেছি কি তোমার কি এই অবস্থা নাকি। হুম। না, আমার এগুলি কোনো প্রবলেম না। কেন প্রবলেম না কেন? না। আচ্ছা, তোমার কি ইচ্ছা যে তোমার স্বামী তোমার কিরকম করে লাগাবে? কিছু কিছু মেয়ে আছে চিন্তা করে এরকম, যে আমার একটা মেয়ে বলছিল, যখনকারটা তখন। না শোনো, আমার বান্ধবী বলছিল এরকম, যে আমি চাই যে আমার স্বামী আমার যখন লাগাবে তখন যেন আমি অজ্ঞান হয়ে যাই, বুঝছো? মানে আমার শুনে যা হাসি পাইছে, যে শালা কয় কেন? কি। তাহলে 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 মজা থাকলে কোথায়? না, সেটা তো শেষে, বলতেছে যে এরকম যে আমার লাগাইতে লাগাইতে আমি এমন করে ফেলাইবো আমার, যে ছিন্ন বিচ্ছিন্ন আমার শরীরটা যেন ক্ষত বিক্ষত করে ফেলাই, শেষে আমি যেন অজ্ঞান হয়ে যাই লাগাইতে লাগাইতে। তো আমি বললাম যে তাই নাকি, তোর আল্লাহ, তো সাহস ভালো, তুই কি মরে যাবি। অবস্থা! বলে না, হার্ড কোর বলতে একটা কথা আছে, যেটা আমার করতে করবে আমার লাভার, তাহলে আমার ভালো লাগবে। সেজন্য বলতেছি যে তোমার কি রকম ইচ্ছা, কারণ আমি আবার বান্ধবীদের কাছ থেকে গেলে একজনের ভালো কাছ থেকে ভালো। এক এক রকম এক্সপিরিয়েন্স নেই। So, সবার কাছ থেকে শুনি যে কার কি রকম ইচ্ছা। হ্যাঁ, তারপর বললো কি খাটাবো। হ্যাঁ, তো তাই তো, এটা একটা বুঝছো, এক্সপিরিয়েন্সের ব্যাপার শেষে আছে। আমি আমার বউর সাথে খাটাবো। হ্যাঁ, তো তাই তো, বউরে আবার লাগাম মনে করো নানান অ্যাঙ্গেলে। হ্যাঁ, কাজই তো এটা। তাই তো, এটা ছাড়া আর মানুষের কোনো কাজ আছে বলো? তুমি এত রূপ চর্চা করতেছো, গুণ চর্চা করতেছো, তারপরে ভিট ইউজ কোনো কাজ নাই। করতেছো, ভিট মিট ইউজ করে ভালো চেষ্টাছো, সবই তো এই একটা কাজেই, যে আমার এখানে ক্লিয়ার থাক, আমার যেন বিয়ে হয় সুন্দর, আমার যেন নানান অ্যাঙ্গেলে লাগাই।